আল্লাহ পাক ডেকে বলেছে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন আমরা মুসলমান হতে পেরেছি কিনা? রাজশাহীর মানুষকে ডেকে বললাম ভাইজান তোমরা বিপদে পড়ে গেছো। কেননা কবরে প্রশ্ন করবে মার রব বুকে, তোমার রব কে? দুনিয়ার বুকে যদি রবের বিধান মানি তবেই আমরা রবের কথা বলতে পারবো। বললাম ভাইজান তিনটা সহজ হবে দরকার নাই, একটার ওয়াজ করতে দাও, তাই দেখবে মাঠ গরম। কথা কর না কেন? কোরআনের আল্লাহর বিধান আইন আছে না নাই? আমি ডেকে বললাম এ কোরআন কার? বলে আল্লাহর। বললাম কোন ভুল আছে নাকি? বলে নাই। বললাম তাহলে রাজশাহীবাসী শোনো, সন্দেহ মুক্ত কিতাবে আল্লাহ পাক বলেছেন হে পৃথিবীর মানব মণ্ডলী তোমরা শোনো, আনাকিমুদ্দিন, আমার দিন জমিনে কায়েম করো। এর মানে হলো মানব রচিত আইনকে গলাটিতে হত্যা করে এক আল্লাহর আইন জমিনে কায়েম করো। এই কায়েম করতে যায় বাধা আসবে, বিপত্তি আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে। পরে আমাকে দেখে বলতেছে হুজুর এ তো আপনি রাজনীতি করে গেলেন। আমি বললাম ভাই আল্লাহকে মানতে যদি চাও, ঘরে যেমন তোমার আল্লাহ, অন্তরে যেমন তোমার আল্লাহ, পার্লামেন্টেও সে একই আল্লাহ। আমার আপন বলে নাই রে কিছু, আমার আপন বলে নাই রে কিছু, সবই যে লিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। ভয় করি না আসলে আসুক বাধার পাহাড় যত, আল্লাহ সারা কারো কাছে হয় না মাথা নত। ওরে জীবন শুধু তারই রাগে, জোরে বলেন ঠিক কিনা? ওরে জীবন শুধু তারই রাগে, ফিসাবিলিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। মাটির নিচেও যে আল্লাহ, উপরেও চিল্লায় বলেন। সেই কাবার সঙ্গে এক্সাম্পল দেওয়া এর চেয়ে বড় ইসলাম বিদ্বেষী দৃষ্টতা আর কি হতে পারে? বাংলা ভাষা আপনারা বুঝতে পারছেন? আমার বন্ধুগণ, আমি বাংলার কোন পণ্ডিত নয়, আমি বাংলার কোন সাহিত্যিক নয়, আমি বাংলা ভাষার কোন পিএইচডি অর্জন করা কোন শিক্ষিত মানুষ নয়। তবে আমার কোরআনের পাখি বাংলার জমিনে আলেম হয়ে কোরআনের তাফসীর করতে গিয়ে যে বাংলা বলেছেন, যা অনেক বাংলার পিএইচডি ডিগ্রিধারীরাও বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তিনি বলেছিলেন বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে, ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি। যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারেন, এমন গাঢ় কালো অমাবস্যার রাত আসবে যার শুভে সাথে পাওয়া অসম্ভব। কথা বলেন ঠিক কিনা? আজ জীবন্ত আল্লাহর ওলি, আল্লাহ তুমি তাকে মুক্ত করে দাও, বলেন আমিন। আরো চিল্লায়ে বলো আমিন। আমার বন্ধুগণ, আমি যে কথাটি বলতে গিয়ে আপনাদের এত দূর নিয়ে এসেছি, কষ্ট হয়ে গেছে আপনাদের? চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন তো। একবার মন থেকে সাহস করে একটা কথা বলেন তো, আজকের মাহফিল কি ব্যর্থ হয়েছে? বলেন আল্লাহু আকবার। যারা যারা সমালোচক, ওদের অন্তরে আমরা আজকে ইট পাটকেল নয়, ইমাম দিয়ে ধাক্কা দিয়েছি, বলেন ঠিক কিনা? আমাদের মাইকের আওয়াজ যেখানে গেছে, আমরা জোর করে কাউকে ডেকে এনে ওয়াজ শোনাতে যাই নাই। মনে রাখবা, ইসলাম কারোর করুণার পাত্র নয়, কোরআন কারোর করুণার পাত্র নয়, আল্লাহর ঘর মসজিদ কারোর করুণার জায়গা নয়। তোমার বাঁচার তাগিদেই তোমাকে আসতে হবে। তুমি বাঁচো আর মরো, এর হিসাব তোমাকে দিতেই হবে। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে পৃথিবীর মানব মণ্ডলী, ভালো কাজ করো আর মন্দ করো, অবশ্যই তোমার রবের কাছে তোমাকে সাক্ষাৎ হবে। আল্লাহু আকবার বললেন না মিয়া? তুমি কোন অবস্থাতেই তোমাকে আড়াল করতে পারবে না। আড়াল করতে পারবে? কুলিন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি
ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। সূরা আজ-জুমআ এই সূরার ৮ নম্বর আয়াতে আল্লাহ বলছেন মরার পরে তোমার কি হবে। স্পষ্ট কথা। আল্লাহু আকবার বলেন। কি কথা, কি কথা? স্পষ্ট কথা। আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমরা যারা মৃত্যু থেকে পালাচ্ছ, মৃত্যু তোমাদের সঙ্গে আলিঙ্গন করবে। আল্লাহু আকবার বলেন। কি করবে ভাইজান, কি করবে? আলিঙ্গন করবে। আলিঙ্গন কি পিছন দিক দিয়ে হয়? কোন দিক দিয়ে হয়? সামনের দিক দিয়ে হয়। আলিঙ্গন করবে, আর আলিঙ্গন করার পরে তোমাদেরকে উপস্থিত করবে কোথায় নিয়ে? দৃশ্য এবং অদৃশ্যের মালিক যিনি, আল্লাহু আকবার বলেন, যিনি গোপনেও জানেন প্রকাশ্যেও জানেন, যিনি আমি গোপনে করলেও বোঝেন আবার প্রকাশ্যে করলেও বোঝেন, সেই মালিকের কাছে তিনি তোমাকে দাঁড় করায় দিবে কি? মৃত্যু। ঠিক কিনা বলেন? আর কি করবে? ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আর তোমাদের কৃতকর্ম তিনি সেদিন তোমাদেরকে জানিয়ে দিবেন। ভালো করেছো না খারাপ করেছো। আজকে কোরআনের কথা বললে মাথা ব্যথা শুরু হয়, আজকে কোরআনের আইনের কথা বললে সঙ্গীর গন্ধ খুঁজে পাও। হিসাব করে কথা বলো, বলেন ঠিক কিনা? হিসাব করে কথা বলো। এদিন দিন নয়, আবার দিন আসে, সেদিন হলো কিয়ামতের দিন, সেদিন দাঁড়াতে হবে। আর আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, পড়ো তুমি তোমার আমলনামা, কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। তোমার দলের কোন কর্মী দিবে না, তোমার পরিবারের কোন সদস্য তোমার রিস্ক গ্রহণ করবে না। কথা বলেন না কেন? কষ্ট হয়ে গেল বোধহয়। আমার বন্ধুগণ, সেই কিয়ামতের মাঠেই আল্লাহ আমাকে আপনাকে দাঁড় করায় দিবেন। এটি হলো মৃত্যুর মাধ্যমে আল্লাহ করবেন। তো আল্লাহ পাক বলছেন নবীজি, কুল আপনি বলে দেন, ইয়া ইবাদি, হে আমার বান্দাগণ। কে বলছেন? কি করো? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো আমি আল্লাহকে ভয় করো। কি করো? ভয় করো। আল্লাহর ভয় যদি কারোর কলিজায় জাগ্রত হয়, এর মতো আর সুখী এবং ভদ্র এবং শালীন মানুষ আর পৃথিবীতে নাই। বলেন ঠিক কিনা? কার ভয়? আমি শুধু একটা কথা বলবো, এটা হাদিসের একটা অংশ বলেই আশা করি আমাদের সময়কে আমরা ধরে ফেলে দেব। সংগ্রামী বন্ধুগণ, আমি চেষ্টা করেছি, আপনারা মাইন্ড করতে পারেন, যারা বিবেকবান জ্ঞানবান তারা হয়তো আমাকে এই মঞ্চে উঠিয়ে দিয়ে হয়তো বা তিনি অনুমান করেছেন যে আজকের প্রোগ্রাম কি হবে বলা যায় না। তবে আমি কিন্তু আমার সব কিছুকে মাটির সাথে ভেসে দিয়ে আমি আজকের প্রোগ্রামকে জীবনের বড় প্রোগ্রাম মনে করেছি, এবং এই প্রোগ্রামকে বাস্তবায়ন করার জন্য যতটুকু আমার ধৈর্য দরকার, প্রজ্ঞা দরকার, আমি মালিকের কাছ থেকে চেয়েছি। আল্লাহু আকবার বলেন। আপনারা কি অখুশি হয়েছেন? প্রিয় বন্ধুগণ শোনেন, হুজুরের কাছে এক সাহাবী গেলেন, গিয়ে বললেন, হুজুর আমার জীবনে 3টি অপরাধ আমি করি। কয়টি অপরাধ? হ্যাঁ বলতে হবে, ভালো লাগবে। বলেন কয়টি অপরাধ? 3টি অপরাধ। মানবতার নবী বললেন, অপরাধ 3টি কি বাদ দেওয়া যায় না? বলো গো আল্লাহর খলিল, আমি 3টে একসঙ্গে বাদ দিতে পারবো না, তবে একটা করে বাদ দিলে আমার পক্ষে সুবিধা হয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি হলেন শিক্ষক, জাতির শিক্ষক। তিনি বলেছেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ বললেন না? শিক্ষককে কেউ পড়ায়? শিক্ষককে কেউ পড়ায়? আল্লাহ বলছেন, নবীজি আপনার মতো এত উচ্চমানের শিক্ষককে পৃথিবীতে পড়ানোর মতো কোনো টিচার নাই। এজন্য আমি আল্লাহ পাক জিবরাইলকে দিয়ে আমি আপনাকে পড়াইছি। আল্লাহু আকবার বললেন না? আপনি আমার দেওয়া বিধান অনুযায়ী মানুষকে চালাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। সংগ্রামী বন্ধুগণ, মানবতার নবী বললেন, সাথী তোমার অপরাধগুলো একটু বলো তো। 1 নাম্বার আমি চুরি করি, 2 নাম্বার মদ পান করি, 3 নাম্বার আমি মিথ্যা কথা বলি। হুজুর একটা বাদ দিলে পরে আরো 2টা বাদ দেওয়ার চেষ্টা করব। আল্লাহু আকবার বলেন। চিকিৎসা যদি জায়গা মতে হয়, ডাক্তার দেখেন বলে যায় 3 দিনের ঔষধ দিলাম, 1 দিন খেয়ে ভালো হলে আর খাওয়া দরকার নাই। কথা কয় এটা বড় তো কথা নাকি? এমন একটা চেয়ার দিয়েছেন, একবার নিচে যায়, একবার কোথায় যাই, হাত লেগে যেতেছে, এটা হইতেছে, ওটা হইতেছে, কি যে বিপদে আছে মানুষ বলার মতো। পা আমি লম্বা মানুষ, দেখেন আমার পা দুটি এদিকে দিয়েছে, 2 দিকে দিয়ে এই দিকে ব্যথা হয়ে গেছে। আল্লাহু আকবার।
কি বিপদে আছি মানুষ স্পিকার, শুধু খালি এরকম করতেছি, বুঝতেছেন না? মানে কত সময় পা দুই দিকে লোকের মতো দিয়ে রাখছে। আবার বন্ধুগণ এগুলো খেয়াল করবেন, সবসময় বক্তা দাওয়াত দিয়ে বক্তাকে উঠবে দেখবেন যে আসলে ইনি মাঠে খেলতে পারে নাকি কোন অবস্থায় আছে। আমার বন্ধুগণ তিনটি অপরাধ, কয়টা? হ্যাঁ যুবকরা একটু বলো তো কয়টা অপরাধ? তিনটা। তিনটা অপরাধের কথা নবীজি বললেন, শোনার সাথে সাথে নবীজি আবার ট্রিটমেন্ট করলেন। আল্লাহু আকবার বলেন। বলল সাথীরে, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই। আগামীকাল থেকে তুমি মিথ্যা কথা বন্ধ করে দাও। লোকটি আনন্দিত সানন্দিত আনন্দ চিত্তে বাড়ি চলে গেল। আমি দুটি এখনো চালাবো, আর একটা খালি ভাবতে পারতে, কিন্তু একটার ভিতরে যে কি মারি লুকায় আছে। আমার দেশের অনেক ইসলামিক মাহফিলে এসে বড় বড় নেতারা বক্তব্য দেয়, দিয়ে বলে ইসলামকে আমরা মানি, আমাদের শান্তির ধর্ম। আপনারা হুজুররা অপব্যাখ্যা করেন কেন? আপনারা কেন ওয়াজের নামে রাজনীতি করেন? আপনারা কেন ওয়াজের নামে উস্কানি দিয়ে কথা বলেন? কথা বলে কিনা? কিন্তু আমি যদি ওনাকে বলি একাধিক ডিগ্রি নিয়ে কোরআনের রিসার্চ করে আমরা কোরআনের কথা বলে সাহস পাই না, সলিমুদ্দি চিরজীবন মানুষের টাকা পয়সা চুরি করে খায়া কেমনে বলো? কথা কর না কেমনে বলো? তুমি যা পড়েছো ওটাও হারাম, যা মুখ দিয়ে বলতেছো তাও হারাম, যারে সমর্থন করতে চাও সেও হারাম, আবার যারে তুমি চালাইতে চাও সেটাও হারাম। এখন মরার পরে পাড়া করা হুজুর দিয়া দোয়া করাইতে চাও, আমার নেতার মতো এত ভালো নেতা নাই। আল্লাহ কয় নেতা ভালো না খারাপ একটু নিচে ঢুকে দেয়। কথা বলেন ঠিক কিনা? সেলুট শুরু হয়েছে, দুনিয়া ইচ্ছায় অনিচ্ছায় দেয়। কথা বল না গে? আলেম ওলামাকে স্যালুট দেয় মানুষ ভালোবেসে। আর আপনি যদি কারোর কর্মী হয়ে যান, দেখবেন স্বার্থের জন্য স্যালুট দেন, একটু উল্টা পাল্টা হলেই দুই গ্রুপে মারামারি লেগে যায়। আমি কে তোর গ্রুপে সালাম দিবে যাবো? আমি তো বড় নেতা। সংগ্রামী বন্ধুগণ, আমি যে কথাটা বলতেছিলাম, লোকটা বাড়িতে চলে গেছে, মিথ্যা কথা আর বলবে না। রাত্রে বেলায় চুরি করার জন্য রওনা দিয়েছে, মালপাতি নিয়ে চলে গেছে। যাওয়ার পরে যে চুরি করবি, এমন সময় মনে পড়েছে আগামীকাল যদি নবীজির দরবারে যাই, যদি জিজ্ঞাসা করে তুমি চুরি করেছো কিনা, আমি যদি বলি আমি চুরি করি নাই, তাহলে মিথ্যা কথা হয়ে যাবে। আর যদি আমি চুরি করে বলি চুরি করেছি, তাহলে আমি চোর বলে সাব্যস্ত হব। আর যদি গোপন করি, কেউ যদি না দেখে, দেখেন কেউ যদি না দেখেন, দেখেন আমার আল্লাহ, আল্লাহ নিশ্চয়ই তার বন্ধুকে বলে দিবে। লোকটি বিব্রত হয়ে গেল, আল্লাহর ভয়ে মিথ্যা কথা ছেড়ে দিয়ে চুরি বন্ধ করে হতাশ হয়ে বসে পড়েছে। মদের বোতল হাতে নিয়েছে, মদ পান করবি। এমন সময় মনে পড়েছে আগামীকাল যদি নবীজির দরবারে যাই, যদি জিজ্ঞাসা করে সাহাবীরে তুমি কি কালকে রাতে মদ পান করেছো নাকি, আমি যদি মদ পান করে বলি করি নাই, তাহলে মিথ্যা কথা হয়ে যাবে। আর যদি পান করে চলে যাই, তাহলে মানুষ আমাকে মদখোর বলে সম্বোধন করবে। সুতরাং আমার পক্ষে মদ পান করা সম্ভব নয়, কেননা গোপন করলে বলে দিবেন কে? সবাই যখন ঘুমিয়ে জেগে আছেন কে? এটা আওয়াজ দিয়ে বলেন কে? তিনি জেগে আছেন। হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরন্তন, তিনি চিরঞ্জীব। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে তন্দ্র এবং নিদ্রা কোনটাই স্পর্শ করে না। একটু আওয়াজ দিয়ে বলেন তার নাম কি?
সেই আল্লাহর নবীর কাছে সাহাবী চলে আসলেন। পরের দিন জিজ্ঞাসা করলেন, সাথীরে তোমার খবর কি? চিকিৎসা তো করে দিয়েছি, তোমার রোগের কি অবস্থা বলো। বলে, হুজুর এক রাত্রের ভিতরে আমার মদ বন্ধ হয়ে গেছে, আমার শুরু বন্ধ হয়ে গেছে। আমি আজকের থেকে মদ মুক্ত, মিথ্যা মুক্ত এবং শুরু মুক্ত জীবন। আল্লাহর নবীর ট্রিটমেন্ট মানার কারণে একজন মানুষ এক রাতের ভিতরে আল্লাহর ওলি হয়ে গেলে। আমার বন্ধুগণ, প্রিয় তরুণ ভাইরা, তোমাদেরকে বলছি আল্লাহর ভয়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। নির্দেশনা কার? আওয়াজ দেওয়ার নির্দেশনা কার? আমার একটি রাজশাহী ডিভিশনে একটি প্রোগ্রাম ছিল পটিয়া থানাতে। সেই প্রোগ্রামে জনগণ আমাকে দাওয়াত দেওয়ার পরে কর্তৃপক্ষকে বলেছে যে এমন বক্তা দাওয়াত দিচ্ছে, মাছ কিন্তু পুরো গরম। তো ওরা উদ্দেশ্য করেছে বাক্তার গরমকে থামানো যায় কিভাবে। ওরা চিন্তা ভাবনা করছে একে যদি বাধা দেয় তাহলে তো আরো বেশি বলবে। তাহলে থামানোর বুদ্ধি হলো, বলছে হুজুর শুধু কবরের সরল জবানে ওয়াজ করবে আর দুনিয়ার ওয়াজ করবে, শুধু মাটির নিচের ওয়াজ, উপরের ওয়াজ চলবে না। কথা কি বুঝতে পারছেন? আমি তখন যা বললাম, দুনিয়ার মানুষ যখন বিপদে পড়ে যায়, দুনিয়ার মানুষ যখন আর কোন রাস্তাঘাট খুঁজে না পায়, এমন পরিচয় দেয় যেন সে নিজেই বোঝে আর কেউ বোঝে না। কথা কর না। শিয়ালকে জমিন যখন শিয়ালের মাটি খুঁড়তে থাকে, শিয়ালকে জমিন দেখে বলে, কিরে আমার খাজনা দিলি না, আমার ঋণ তুই পরিশোধ করলি না। শিয়াল আবার সামনের দিকে দৌড়ে চলে যায়, অন্য জায়গায় গিয়ে আবার মাটি খনন করে। শিয়ালকে আবার দেখে বলে, কিরে আমার ঋণ তো দিলি না। এক পর্যায়ে চিৎকার দিয়ে সে মারা যায়। কোন একটা তাফসীরে উদাহরণ লেখা হয়েছে, সেদিকে আমি গেলাম না। মুসলমানেরা যে কথা বলতেছি না, আল্লাহ পাক ডেকে বলেছে, মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। এখন আমরা মুসলমান হতে পেরেছি কিনা? রাজশাহীর মানুষকে ডেকে বললাম, ভাইজান তোমরা বিপদে পড়ে গেছো, এমন এক মানুষকে এমন সাবজেক্ট দিয়েছো, দুনিয়ার সব জায়গায় ওই সাবজেক্ট নিয়ে অভিযান চালানো যায়। কথা বলে কেননা কবরে প্রশ্ন করবে, মার রব বুকে, তোমার রব কে? দুনিয়ার বুকে যদি রবের বিধান মানি তবেই আমরা রবের কথা বলতে পারবো। বললাম, ভাইজান তিনটা সহজ হবে দরকার নাই, একটার ওয়াজ করতে দাও, তাই দেখবে মাঠ গরম। কথা কর না কেন? কোরআনের আল্লাহর বিধান আইন আছে না নাই? আমি ডেকে বললাম, এ কোরআন কার? বলে আল্লাহর। বললাম, কোন ভুল আছে নাকি? বলে নাই। বললাম, তাহলে রাজশাহীবাসী শোনো, সন্দেহ মুক্ত কিতাবে আল্লাহ পাক বলেছেন, হে পৃথিবীর মানব মণ্ডলী তোমরা শোনো, আনাকিমুদ্দিন, আমার দিন জমিনে কায়েম করো। এর মানে হলো মানব রচিত আইনকে গলা টিপে হত্যা করে এক আল্লাহর আইন জমিনে কায়েম করো। এই কায়েম করতে যায় বাধা আসবে, বিপত্তি আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে, নিপীড়ন আসবে। পরে আমাকে দেখে বলতেছে, হুজুর তো আপনি রাজনীতি করে গেলেন। আমি বললাম, ভাই আল্লাহকে মানতে যদি চাও, ঘরে যেমন তোমার আল্লাহ, অন্তরে যেমন তোমার আল্লাহ, পার্লামেন্টেও সে একই আল্লাহ। আমার আপন বলে নাই রে কিছু, আমার আপন বলে নাই রে কিছু, সবই যে লিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। ভয় করি না আসলে আসুক বাধার পাহাড় যত, আল্লাহ ছাড়া কারো কাছে হয় না মাথা নত। ওরে জীবন শুধু তারই রাগে, জোরে বলেন ঠিক কিনা? ওরে জীবন শুধু তারই রাগে, ফি সাবিলিল্লাহ, তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লাহ। আমি মুখে বলি আল্লাহ, আমার অন্তরেতে আল্লাহ। মাটির নিচেও যে আল্লাহ, উপরেও চিল্লায় বলেন
সে আল্লাহ হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এটা চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা চলুন জায়গা বলেন কেবল শুরু ট্রিটমেন্ট দিলেন 3টা রোগে, একটু রোগে কাজ হয়েছে। আমাদের এখানে আমার দৃষ্টিকোণ থেকে আমার ধারণা আমরা মসজিদে নামাজে পাই না। আমরা যা বলেছেন বাবা, সর্বঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথায়? আবার বন্ধুগণ অনলাইনে চলছে, চলে যাচ্ছে অনলাইনে কথাগুলো। আমি বলতে চাচ্ছি না, আমরা জীবনে এমন মাহফিলের কথা বলেছি, একদম দাঁড়ানোর উপরে মঞ্চে বসার পরে সভাপতি সাবজেক্ট দিছে, যে সাবজেক্ট ওয়াজ করেন। আল্লাহু আকবার বল। আমরা ওনার কথা শুনে আয়াত বের করে বলছি খেলা হবে, কোনো কথা নেই, খেলতে হবে। মাগুরা জেলা গেলাম, দেখি খাবার দিছে, পোস্টার হাতে যে দেখি লেখা আছে ইসলামী অর্থনীতি। সর্বনাশ, ইসলামী অর্থনীতি এত বড় সাবজেক্ট তোদের কে দিতে বলছে? পণ্ডিতরা। ইসলামী অর্থনীতি আর আপনার সাধারণ অর্থনীতির মধ্যে পার্থক্য তুলে ধরলে বলেন তো, বাতিলের গায়ে কি আগুন ধরা বাদ থাকবে? তুলে ধরলাম, বিজয়ী হলাম। পরের বছর দাওয়াত হলো, পোস্টার ব্যানার সবই হলো, আবুল বাশারকে মঞ্চে উঠতে দিল না। বলে উনি যা বলছে আর বলানো যায় না। আমার বন্ধুগণ, খেলা হবে এ কথাটা বন্ধ করতে হবে, বরং মানুষকে ভালোবাসতে হবে, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আবার ভাইরা, আমি অল্প সময় কথা বলে অভ্যস্ত তো, এই জন্য আমি অল্প কিন্তু বলিনি। খেয়াল করে দেখেন, আমি কিন্তু অনেক সময় হয়ে যাচ্ছে। এখনো যদি শেষ করি তারপরেও কিন্তু আমার 1.5 ঘন্টা কথা বলা হবে। আপনারা যে চেয়ার দিচ্ছেন তাতে আমার অবস্থা খুব খারাপ, মানুষ স্পিকার দেখতে পাচ্ছি না। চেয়ার পাল্টায় আবার আগামী বছর দেখা যাবে, তবে এবছর আর হচ্ছে না। প্রিয় বন্ধুগণ, ঠিক আছে, আমরা অনেক মজা পেয়েছি, তাই না? আপনারা কি আমাকে দাওয়াত দেওয়াতে রাগ করেছেন? ওই আপনাদের মাসুম বিল্লাহকে জিজ্ঞাসা করবেন কতবার ফোন দিয়েছে, এবং বিনয়ের সঙ্গে অনুরোধ করেছে মাসুম বিল্লাহ। বলছে যে ভাইয়া প্লিজ আপনি একটু দাওয়াত অবশ্যই নেবেন, কিন্তু এলাকার বড় নেতৃবৃন্দদের ফোন দিয়েছে আমাকে যে দাওয়াত নিতেই হবে। তারপরও আমি দাওয়াত নেই। কারণটা হলো, আমি যেখানে দেখি কথা কাদের মিল নাই, ওই জায়গায় আমার জীবনকে আমি নিরাপত্তা মনে করি না। আমি জানি যে লোকটার কথা কাদের মিল নাই, এও যা শয়তানের সমান কথা। কথা কি বুঝতে পারছেন? শয়তান ভয় পায় তারা দেখে, এই জন্য আমি নিজে একটু দূরে থাকি। বয়সী বড় বক্তা নাই, কিছু কথা বলি যাতে একটু বিষ-বাদ যাতে না হয়। প্রিয় বন্ধুগণ, এখন আমি কি করলে আপনারা খুশি? কেউ তো জান না, করো না। আমার বন্ধুগণ, আপনারা যাবেন না? হ্যাঁ, আচ্ছা, যদি না জানেন তাহলে কিছু দেন, তারপরে কিছু বলেন। মানে যাওয়ার যেটা বুদ্ধি করতেছিলেন, জি আলহামদুলিল্লাহ, কিছু দেন না, পরে না, এখনই কিছু দিয়ে দেন। কি হুজুর? কিছু দিয়ে দেন। মাশাআল্লাহ, হুজুরও বলছে জি জি, এর মানে হলো হুজুরও চাচ্ছে যে হুজুর আর, তবে ট্রিটমেন্ট বলবো, কিন্তু মসজিদের ট্রিটমেন্ট অন্তত বলবো। আমি শিক্ষক, আমি 5 ওয়াক্ত আযান দেই, কিন্তু মুসলিম ভাই। জি মাস্টার সাহেব, আপনি তো জাতির শিক্ষক, আপনি 36 বছর পড়ায়া। আমার এক স্যার ছিল, মাইন্ড করবেন না কিন্তু, আমার এক স্যার ছিল, বলছে যে 12 বছর পড়াইলে 1 গাদা। আমি 3 যুগ পড়াই হচ্ছে 3 গাদা। কথা কি বুঝতে পারছেন? আমার এক স্যার ছিলেন প্রাইমারি, এই কথা বলতেন। মাঝে মধ্যে খারেজ হয়ে গেল, হিসাব করেন না, হিসাব নাই। এইরকম টাইলস করে নামাজ পড়ার ভিতরে কোন সফলতা নাই। মনে রাখবা, আল্লাহ পাক দুনিয়াটা উম্মতের জন্য পবিত্র করে দিয়েছেন। সেখানে তোমার নামাজ রক্ত হয়েছে, সেখানে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। টাইলসের মসজিদে নামাজ পড়লে 28 গুণ সওয়াব হবে। কোন বন্ধ পীর বলেছে? কথা বলেন না, কোন বলেছে? আর জামাতের সঙ্গে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব পাওয়া যায়, বলেছেন মানবতার পরম বন্ধু। আল্লাহু আকবার। সুতরাং
ট্রিটমেন্ট একটাই, সেটি হলো মুসলমান হয়ে মরতে চাইলে মসজিদকে উপাসনালয় বানানো যাবে না। বছরে একদিন মসজিদে আসার নাম মসজিদের আমল নয়, বরং মসজিদের আমল হলো আজান হয়েছে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ হাজিরা দাও। তরুণদের বলছি, তোমাকে বলছি, তুমি ভালো করে শুনে রাখো। আবার কবে দেখা হবে তা জানি না, তবে তুমি শুনে রাখো। দায়িত্ব নিয়ে বলছি, একটু দায়িত্বশীল হয়ে বলছি। তুমি মনে রাখবে তোমার মতো মানুষ 5 ওয়াক্ত নামাজে আসবে, মসজিদের ইমাম টনক করে যাবে। মসজিদের ইমাম মনে মনে ভাববে, আমার মসজিদের মুসল্লি তরুণ 10 জন ছেলে এক কাতারে হয়ে আগামীকাল থেকে বলবে, হুজুর আপনি এই মসজিদে দাঁড়িয়ে যত হক কথা আছে আপনি বলবেন। আমরা 10 বাবা 10 ছেলে দাঁড়িয়ে যাব, জীবন দিতে রাজি আছি, তবু কোরআনের হক কথা বন্ধ করতে দেব না। আপনি বলেন, তুমি দেখবা বাতিলরা পালায়া চলে যাবে তোমার কাছ থেকে। ইমাম সাহেবকে তোমরা ব্যবহার করবে, তা না করে তোমরা আসাও ঢিলে ঢালা নিজের জীবন নিতে হয় না, ইসলাম নয়। এক অন্ধ এসে নবীজিকে বললেন, হুজুর আমি তো অন্ধ মানুষ, রাস্তায় আসতে কষ্ট হয়, আমাকে একটু রুখসাত দেন তো, আমি জামাতে আসতে চাই না, হুজুর একটু রুখসাত দেন আমাকে। হুজুর অনুমতি দিলেন, যাও তোমাকে অনুমতি দেওয়া হলো। ওই লোকটা যখন কিছু দূরে চলে গেছে, নবীজি পিছন দিক থেকে ডাক দিলেন, সাথীর এই দিকে আসো, তুমি কি তোমার বাড়ি থেকে আযান শুনতে পাও? বলে হ্যাঁ আযান শুনতে পাই। বলে তাহলে তুমি মসজিদে আসবে, জামাতের সঙ্গে নামাজ আদায় করবি। অন্য বর্ণনায় এসেছি, অন্তরে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত একটা রশি টানায় নাও, ওই রশি ধরে ধরে তুমি মসজিদে জামাতে নামাজ পড়তে যাও। এরপরও যদি তুমি নামাজ কাজা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবে না। কেমন করে ঘুমাও তুমি হে মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের ভিতরে। মানুষ নামাজের ভিতরে মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎটা হয় নামাজের ভিতরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে নামাজ যেন হয় না কোনো কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। মানুষ ভাঙবে রে তখন। মাটি বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাঁজরের হাড় ভাঙবে রে তখন। মানুষ ভাঙবে রে তখন। বিষাক্ত ওই সাপের সবল বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। আগামীকাল জোহর নামাজে জানাজা হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কে আছে বলো, কে আছে তোমার পাশে দাঁড়ানো, কে আছে তোমার আমলনামা কাঁধে নিয়ে ঘুরবে, কে আছে তোমার কবরের পাশে দাঁড়িয়ে বলবে আমি তোমার সাথী? কে তোমাকে বলবি এই অন্ধকার কবরে আমি তোমাকে হেল্প করব? কে তোমাকে বলবি? তোমার স্ত্রী বলবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। তোমার মা তোমারে ভুলে যাবে, তোমার বাবা তোমারে ভুলে যাবে, তোমার ভাই বোন তোমারে ভুলে যাবে, তোমার স্ত্রী ভুলে যাবে, তোমার সন্তানাদি ভুলে যাবে।
এখনো সময় আছে, সন্তানদের দিনই শিক্ষা না দিলে তাড়াতাড়ি ভর্তি করে দিবেন বাঁচতে যদি চান। আমি ওয়াদা করেছি আমার জীবনে আমার সন্তানদেরকে আমি সর্বোচ্চ কোরআনের শিক্ষায় শিক্ষিত করব। আল্লাহর রহমতে চালায় দিয়েছি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে। আপনারা দোয়া করবেন। আমি কষ্ট করে বড় হয়েছি, ওরা যেন ইসলামের মধ্যে কষ্ট না হয়, ওরা যেন দাজ্জালের খপ্পরে পড়ে ঈমান না হারায় ফেলে। ঈমানটা বাঁচানোর জন্য যে ইলম দরকার, আমি একটা বাড়ি করার সে যদি ওদের ইলম দিয়ে যেতে পারি, তাহলে শয়তানের প্ররোচনা থেকে ওরা বেঁচে যাবে। ঠিক কিনা বলেন? দুঃখের দিনের দরদি মন নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা, তুমি আসবি জানিয়ে আধার রাতি জ্বলবে চিরাগ লালা, নবী কামলিওয়ালা। মজদুরিয়ায় উঠুলি তুফান, তাই নাই আমি ডরি, জানি আমায় তুলে নিবে তোমার শাফায়াতের তরি, শাফায়াতের তরি। আরে কিয়ামতের দিন নবীজি শাফায়াতের তরি নিয়ে বসে থাকবেন। এক সাহাবী বললেন, হুজুর আপনাকে ছাড়া তো আমরা পাগল হয়ে যাবো, কোথায় খুঁজে পাবো আপনাকে বলেন। আমার নবী বললেন, সদীরা কিয়ামতের দিন তিনটা জায়গায় তোমরা আমারে খুঁজলে পাবে, অনায়াসে পাবে। এক নাম্বার হলো আমাকে যখন উঠানো হবে সদর সংবার সন্ধ্যানায়া, ওখানে যদি খোঁজো ওখানে আমারে তোমরা খুঁজে পাবে। সাহাবী বললেন, হুজুর ওখানেও যদি না পাওয়া যায়, বলে আমাকে তোমরা পাবে মিজানের পাল্লায় যেখানে ওজন করা হবে। কেননা মানবতার নবী কিয়ামতের দিন মিজানের পাল্লায় পড়ে যাবেন, আর সে আজিমের নিচে পড়ে কাঁদবেন, আর জাহান্নামের গেটের সামনে নবীজি আমার পড়ে যায় উম্মতি উম্মতি বলে কাঁদবেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ওইখানেও যদি না পাওয়া যায়, বলে এমন জায়গায় তোমরা খুঁজবে যেখানে 1001 জান্নাতে যাবে আর 999 জন মানুষ জাহান্নামে যাবে। ওই জায়গার নাম হলো ফুলসিরাতের পুল। শাফায়াতের তরি নবী সাজাইয়া ফুলসিরাতের ঘাটে রাখবেন বান্দিয়া। টাকা পয়সা ধনী গরিব নবী দেখবেন না, বেনামাজি নবীর নৌকায় সেদিন তুলবে না। মনে রাখবা, শাফায়াতের চারটা হাতে নিয়ে সিজদায় পড়ে কাঁদবেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলবেন, নবী ওঠেন, মাথা উঠান, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার জীবন চেয়ে পরকাল আমরা উত্তম করেছি। হুজুর আপনি ওঠেন, মাকামে মাহমুদ দিয়েছি, হাউজে কাউসার দিয়েছি, তাও কাঁদেন কেন? আমার নবীকে বলবেন, ওগো আল্লাহ মাকামে মাহমুদ পেয়েছি, হাউজে কাউসার পেয়েছি, এটা সত্য, তবে আমি দেখতে পাচ্ছি আমার চোখের সামনে দিয়া তোমার সাহাবীরা আমার গুনাহগার উম্মতকে টেনে জাহান্নামে নিয়ে যায়, একটু অনুমতি দাও আল্লাহ। বলে, নবী আপনি মাথা উঠান, আপনার যারে মন চায় শাফায়াত করেন। হযরত আবু দারদা বলেন, আমার নবীজি মাথা উত্তোলন করবেন, সামনের দিকে তাকাবেন, গুনাহগার উম্মতকে চিনে নেবেন, এরপরে ডান দিকে তাকাবেন, গুনাহগার উম্মতকে চিনে নেবেন। হযরত আবু দারদা বললেন, হুজুর এই কিয়ামতের মাঠে নূহ নবী থেকে শরীয়তের বিধান চালু হয়েছে, এই জায়গায় আপনি কেমনে আপনার গুনাহগার উম্মতগুলোকে এত মানুষের ভিতরে চিনবেন? বলে, সাথীরে কোন যদি ঘোড়ার পালের ভিতরে যদি কোন একটা কপাল সাদা ঘোড়া থাকে, এটা পাওয়া যাবে নাকি? বলে, হুজুর অনায়াসে পাওয়া যাবে। বলে, শোনো সাথীরা, কিয়ামতের দিন এই দুনিয়ায় যে সমস্ত উম্মতেরা কষ্ট করে নামাজ পড়েছে, ওযু করেছে, আমার দিন দুনিয়ায় কায়েম করার সংগ্রাম করেছে, বাতিলের মার খেয়েছে, মামলা হামলা সহ্য করেছে, এই মানুষগুলোর ওযুর জায়গাগুলো
নূর দ্বারা চমকাতে থাকবে। আমি নবীজি কিয়ামতের দিন এদের দেখে দেখে আল্লাহর জান্নাতের দরজায় পৌঁছায় দিব। মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে নামাজ পড়িও। মন যদি দিতে হয় নবীজিকে দিও। আল্লাহু আকবার। তুলসিরাতের পার নবী দাঁড়িয়ে থাকবেন, নামাজ পড়া উম্মতেরই পার করিবেন। আল্লাহু আকবার। নবী পাগলদের দিদার দিয়ে, নবী পাগলদের দিদার দিয়ে ধন্য করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ও তোমার কষ্ট যত না যিনি সইতে পারে না, ওই নবীজির মহাপতে দরদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। আল্লাহু আকবার। চিল্লায় বলো আল্লাহু আকবার। আবার বন্ধুগণ, আমি আসলে আপনাদের কথা কিন্তু রেখেছি, খেয়াল করেন। অনেক সময় হয়ে গেছে আমি কথা বলেছি, আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।